হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যা করলাম আপনারা দেখলে বলবেন না একটা ভালো কাজ করলাম। তো আপনারা দেখেন একটা বক পাখির আমরা কীভাবে জান বাঁচালাম, তো কতটা রিস্ক নিয়ে আমরা কিন্তু এই জিনিসটা করলাম। তো দেখতে দেখেন আমাদের এখানটা কিন্তু প্রচুর পরিমাণে সাপ আছে, যে সাপটার নাম হলো চন্দ্রগোড়া। তো এই চন্দ্রগোড়া সাপের মধ্যেও কিন্তু এই দেখেন মাঠের ভিতরে আমরা ওই সাইডে যখন দাঁড়িয়েছিলাম তখন একটা জিনিস দেখতে পাই, যে একটা বক একটা সুতোর মধ্যে পেঁচিয়ে তার খালের মধ্যে অর্ধেক ডুবে গেছে। তো জাস্ট আর মাথাটা জাস্ট উপরে আছে। তো সেই বকটাকে আমরা দেখে আমরা এখানে তাদের বাঁচাতে আসলাম। তো প্রথমে ভাবলাম যে বকটা এখানটা আছে, কিন্তু এখানটা এতটাই জঙ্গল যে আমরা যেতেও কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা এখানে দুজন মিলে চলে গেলাম, আমি আর আমার ভাই মিলে। তো দেখেন এখানে আমরা প্রথমে যখন আসলাম তো দেখলাম যে বকটা এখানে নেই, আরও একটু দূরে আছে। তো আপনাদের সব কিছু কিন্তু দেখাবো যে কীভাবে কতটা কষ্ট করে আমরা বকটাকে জীবন বাঁচালাম। তো আর বকটাকে যে মৃত্যুর সাথে লড়াই করছিল সেটাও আপনারা দেখতে পারবেন, আর কতটা বুদ্ধি খাটিয়ে আমরা কীভাবে জিনিসটাকে সহজ করে দিলাম, আর বকটাকে কিন্তু আমরা উড়িয়েও দিলাম। তো সব কিছু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে দেখেন ওই যে বক পাখিটা ওই যে সুতোর সাথে ওই পারে খাল, এটা আমাদের খাল হয়। তো এই খালের মধ্যে কিন্তু ওই পাড়টায় মানে ওখান থেকে আনাটা একদমই অসম্ভব, কারণ এই খালটা প্রচুর পরিমাণে ডিপ। ওই দেখেন ওই যে বকটা সুতোর সাথে কীভাবে ঝুলে আছে। তো আমরা কীভাবে বুদ্ধি খাটিয়ে দেখেন বকটাকে অল্প একটু সময়ের মধ্যে এপারে নিয়ে চলে আসলাম, তারপরে আমরা বকটাকে শুকাবো। তো সব কিছুই দেখতে পারবেন। তো এই দেখেন প্রথমে এই যে বকটা, এই দেখেন কীভাবে গলাটা জলের তলায় ঢুকে আছে, ডানাটা সুতোর সাথে বেঁধে ঝুলে আছে, মানে এটা কালকে দিয়ে আছে যতটা সম্ভব আমার। তো দেখতে থাকেন এটাকে আমরা কীভাবে উদ্ধার করি। তো এখান থেকে আমরা জায়গাটা চেঞ্জ করে দিলাম, তো এখানে আমরা পারবো না বকটাকে আনতে। তো তারপর আমরা কী করলাম ওই সাইডে আবার চলে গেলাম। তো এইখানটা এতটা পরিমাণে চন্দ্রগোড়া সাপ আছে যে আপনারা ভাবতে পারবেন না। তো কিছুদিন আগে একজনকে কামড়েছে, তারপরেও আমরা কিন্তু এই বকটাকে দেখে মায়া সামলাতে পারলাম না, তার জন্য কিন্তু বকটাকে বাঁচাতে চলে আসলাম। তো এখানে অনেক দিন ধরে কেউ এখনও আসে না, তার কারণে সাপের উৎপাতটা একটু আরও বেশি হওয়ার চান্স আছে, কারণ এই টাইমটাতে সাপ রোদ পোহাবে। তো এখানটা যেতে তো প্রচুর ভয় লাগছিলো, আর এত গাছ উল্কাচ্ছিলো কি বলবো। তো তার মধ্যেও কিন্তু আমরা এখানে পাখিটাকে বাঁচানোর জন্য এখানে চলে এলাম। তো প্রথমে একটা লাঠি নিয়ে নিলাম এখান থেকে, কারণ লাঠিটা নেওয়ার খুবই দরকার, কারণ এখানে সাপ আছে। তো আর যার কারণে এই জঙ্গলটাকে একটু নড়িয়ে যাতে সাপটাও থাকলে দূরে সরে যাবে, তো যার জন্য আমরা জঙ্গলটাকে একটু নড়িয়ে দিলাম, তারপরে কিন্তু এখান থেকে সাপটা থাকলে বেরিয়ে যাবে। তো এবার দেখেন আমরা কীভাবে বুদ্ধি খাটিয়ে বকটাকে এই পাশে আনি। মানে এখানে রিস্ক ছিল একটা, যদি সুতোটা কেটে যায় তাহলে কিন্তু সুতোটা বকটা ভেসে চলে যাবে, কিন্তু আমরা খালে নামতে পারবো না। তো খালে নামলে এখন পুরো নোংরা হয়ে যাবে, আর এখানে প্রচুর ডিপ আছে। এই দেখেন বকটা কীভাবে ছটফট করছে। তো এরকম মানে সাজা এই সুতোর জন্যই কিন্তু বকটা পাচ্ছে। তো দেখতে পারেন এই বকটাকে আমরা কীভাবে উদ্ধার করবো। এই দেখেন বকটা পুরো গলা পুরো একদম জলের ভিতর রয়েছে, দুদিন ধরে শিওর আমি আটকে আছে, কারণ বকটার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি। তো এই দেখেন একটা ঢিল নিলাম, এই ঢিলের সাথে একটা সুতো বেঁধে নিলাম। তো এইসব বুদ্ধি আমার মাথায় মানে প্রচুর শয়তানি বুদ্ধি যার কি। তো দেখতে দেখেন এবার বকটাকে আনবো কী করে। তো বকটাকে রয়েছে কিন্তু কিন্তু খালের ওপারে, দেখেন ডাইরেক্ট ওপারে আছে। তো সুতোটা আছে কিন্তু খালের ওপারেই আছে। তো আমি এখানে এই আস্তে করে নেমে গেলাম। তো তারপরে দেখেন এই যে মানে প্রথম অপারেশন শুরু হয়ে গেছে। তো এখানে সমস্যা হলো একটা সুতো আছে খালের ওই পাড়ের ওই সোজা খালের মাটির সাথে লাগানো, আর একটা সুতো আছে খালের মানে গাছের সাথে লাগানো। তো এখানে দুটো সুতো আছে, যার কারণে একটা সুতো কিন্তু টান পড়ে যাচ্ছে, যার কারণে বকটার এদিকে আসছে না। তো এই জিনিসটা আগে দেখলাম, তো আগে ওই অপারেশনটা মানে কাটতে হবে, কারণ এখানে দুটো সুতো আছে, যেই সুতোটা ছোটো সুতো সেই সুতোটা কিন্তু আসতে দিচ্ছে না বকটাকে, আর জলের মধ্যে বকটা ঢুকে আছে। আর যখন বকটাকে আপনারা ছাড়িয়ে আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে বকটা এরকমভাবে এরকম সুতোয় বাঁধতে পারে। তো এই দেখেন একটা সুতো কিন্তু ওইদিকে যেটা মাটির সাথে আছে ওই সুতোটা টান টান হয়ে যাচ্ছে, যার কারণে সুতোটা আসছে। তো এবার যদি সুতোটা বাই চান্স যদি সুতোটা আমার এই সুতোর সাথে কেটে যায়, কারণ দুটোই পাইপ সুতো, তাহলে কিন্তু বকটা ভাসতে ভাসতে খালের সোজা চলে যাবে, আর কিচ্ছু করতে পারবে না, বকটা মারা যাবে। আর এই দেখেন উপরের সুতোটা একটা আছে, ওটাকে আমি আগে এই যে কেটে দিলাম। এই দেখেন ওই সুতোটা কেটে গেল। এবার হলো একটা সুতো আছে আমার এই সুতোটা আর ওই পাশের সুতোটা। এবার এই দুটো সুতো কিন্তু প্রচুর ধার, তো এই সুতো কিন্তু একটু এদিক ওদিক হলেই কিন্তু সুতোটা কেটে যায়। তো ওই ভয়টাই পাচ্ছিলাম, কারণ এখান থেকে যদি বাই চান্স একবার যদি সুতোটা কেটে যায় তাহলে কিন্তু আর বকটা আমরা মানে আমাদের কন্ট্রোলে থাকবে না, তখন কিন্তু বকটা ভেসে চলে যাবে। কিন্তু আমি এখানে অনেক সাবধানের সাহায্যে আস্তে আস্তে বকটাকে আমি এদিকে নিয়ে আসছি। তো এই দেখেন মানে বকটাকে জাস্ট আমরা এপারে আনতে পারলেই একবার হয়, তারপরে কিন্তু আমি বকটাকে শুকিয়ে তারপরে কিন্তু বকটাকে আমি রিলিজ করে দেবো। তো দেখতে থাকেন এই যে বকটা দেখেন, এই যে প্রথম কিন্তু একবার যেই টানতে যাচ্ছি মানে প্রচুর সুতোটা টান টান হয়ে যাচ্ছে, যার কারণে বকটা আমার হাতের আশেপাশে আসছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এখানে বকটাকে নিয়ে চলে এসেছি। তো এই দেখেন এই যে সুতোটা কিন্তু প্রায় অনেকটাই কাছে চলে এসছে, প্রায় 7 ফুটের মতো বাকি আছে আরও। তো এই খালটা আছে প্রায় 18 ফুটের মতো, আর এর ডিপ আছে প্রায় কোমরের থেকে বেশি হবে। তো এই দেখেন বকটা কতটা সামনে এসে ছাড়িয়ে গেল। আর এই দেখেন তারপরে আবার এরকম তাড়াতাড়ি করে এখানে কিন্তু বেশি প্রেশার দিলেই কিন্তু সুতো কেটে যাবে। তো এখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়গুলো কিন্তু মানে মিশনটা ফেল হয়ে যাবে। এবার দেখেন এই যে বকটাকে এবার নিয়ে এসেছি, অনেকটা সামনে চলে এসেছে। এবার যে আমি লাঠিটা নিয়েছিলাম ওই লাঠির সাহায্য নেবো এবার।
তো এবার দেখেন একটা সুতো হয়ে গেছে, এখানে কিন্তু আর দুটো সুতো নেই। আর এই দেখেন আবার বকটা সামনে এসে আবার বেরিয়ে গেল, মানে ছাড়িয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম। তো আর কী হলো, আমার এই যে ইটটা ছিল, ইটটা কিন্তু খুলে গেল, যার কারণে কিন্তু বকটা আবার দূরে চলে গেল। তো এবার যে আরেকটা লাঠি ছিল, ওই লাঠির টুকরোটা নিলাম, টুকরোটাকে আমি এখান থেকে ছোটো করে একটা পিস বের করে নেবো, সেখান থেকে কিন্তু পিসটা দিয়ে আবার ওটাকে ছুড়বো। কিন্তু ইট হলে কিন্তু ভালো হতো, তো এখানে কোনো ইট নেই, জাস্ট মাটি আছে, মাটিতে আর গিট মারা যাবে না। তো আমার এই লাঠি দিয়েই এরকম সিস্টেমটা করতে হবে। তো এই যে লাঠি দিয়ে আমি এবার আলাদাভাবে করলাম, কারণ ইট হলে ভালো হতো, ইট হলে কিন্তু ইটটা দুর্ভাগ্যজনক এটা খুলে গেল ইটটা, কিন্তু লাঠিতে সেই রকম কিন্তু হবে না, কারণ লাঠিটা ভাসবে, সুতোর সাথেও কিন্তু সেভাবে পেঁচাবে না। কিন্তু লাঠিটাই লাস্টে আমার সাথ দিয়ে দিয়েছে, কারণ এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, ফট করে লাঠিটা ঘুরে গেছিলো, মানে ঘুরে সুতোর সাথে পেঁচিয়ে গেছিলো, যার কারণে কিন্তু আমার এই লাঠিটাই সাথ দিয়ে দিয়েছে। এই দেখেন আবার ছুড়লাম, মানে কত কষ্ট করছি, এখানে জোকও ধরে নিয়েছিল 2-3টে, সেই ভিডিও আর এখানে দিলাম না। তো বকটাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলাম বলে কিন্তু এত কষ্ট করছিলাম। তো এইভাবে পড়ে থাকলে আপনারা জীবজন্তু বাঁচাবেন, কারণ আমি যখন ছোটোবেলায় ছিলাম, যখন 17-18 বছর বয়স ছিল, মানে ছোটো তো না, তখন আমি অনেক পাপ করেছি, এইসব পাখি আমি প্রচুর মেরেছি। তো আমার হাতে এতটাই অ্যাটেম যে মানে যাত্রার খুলি বুলি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আর মানে 10টা গুলি দিল, মানে হাতে গুলি থাকলে আর একটা গুলটি থাকবে, আমি 10টার মধ্যে 7টা অ্যাটেম করেই দেবো, মানে এতটাই বিষধর অ্যাটেম ছিল। শিকারি নাম ছিল আমার আগে। তো এই দেখেন এবার বকটা কিন্তু পেঁচিয়ে গেছে। তো এবার দেখেন বকটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। এই দেখেন বকটা এই যে এরকম লাফালো বলে সুতরার সাথে পেঁচিয়ে গেল। তো এই লাফানোটাই কিন্তু ওর মানে জীবনটা রক্ষা করে দিল, কারণ অনেক কষ্ট করছিলাম, আমি ভাবছিলাম যে সুতোটা কেটে না যায়। তো এবার দেখেন এই যে লাঠির মাধ্যমে এবার আমি বকটাকে এদিকে নিয়ে চলে আসবো। আর এই বকটাকে যখন আমি রাতের বেলা রেখেছিলাম ঘরের ভিতর, তো আপনার একটা জিনিস দেখাবো। তো এই দেখেন বকটা কিন্তু একদম পুরো শুকিয়ে ফুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার আমি সুতোটাকে ছিঁড়ে, তো এতটা শক্ত সুতো, মানে হাতও কেটে গেছে আমার অল্প একটু, মানে এই যে যে ঘুড়ি বানানো সুতোটা যেখানে হাত কাটে, যেখানে ঘুড়িটা টানলে, তো ওরকমভাবে কিন্তু হাতটাও কেটে গেছিলো। তো দেখেন কত কষ্টের পরে আমার কিন্তু বকটা কিন্তু হাতে চলে এসেছে। এবার দেখেন বকটাকে কীভাবে আমরা রিলিজ করব, বাড়িতে নিয়ে যাব, তারপরে একে আমি মাছও খেতে দিই, তারপরে কিন্তু পরের দিন আমি ছাড়ি, কারণ আজকে ছাড়লে কিন্তু বকটা কিন্তু মরে যাবে, কারণ এ উড়েই যেতে পারবে না, এর উড়ার আর কোনো ক্ষমতাই নেই। তো একে আমি সব পাওয়ার দিয়ে তারপরে কিন্তু বকটাকে আমি রিলিজ করব। তো আপনারা দেখেন এই যে বকটা আমার হাতে চলে এসেছে ফাইনালি। তো এই দেখেন বকটাকে পায়ে এত সুতো পেঁচিয়েছে, আবার ডানায় সুতো, সব জায়গায় সুতো। তো একটা গন্ধ বেরোচ্ছে বকটার গা দিয়ে, মানে খালের জলের নোংরা গন্ধ বেরোচ্ছে প্রচুর। আর বকটার অবস্থা কী হয়েছে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো বকটা এখন আমার হাতে চলে এসছে, মানে এখন রেহাই পেয়ে যাবে, কারণ এইসব এক্সপেরিমেন্ট আমার করা আছে। আগেও অনেক পাখির জীবন এভাবে বাঁচিয়েছি, আগে যেভাবে মেরেছিলাম তো সেইভাবে আমি এখন পাখির জীবনও বাঁচাই। তো পায়রারও আমি ভিডিও যে ছাড়ি, সেই পায়রার বাচ্চাগুলো এখন সেই যে পাখিগুলোকে মেরেছিলাম হয়তো, সেই পাখিগুলো আমার বাড়িতে আবার জন্ম নিচ্ছে ওইভাবে। তো দেখেন বকটাকে এখানে নিলাম, এখানে জোকও লেগে গেছে প্রচুর। তো জোক পোকার দেখাচ্ছি না আপনাদের, জাস্ট পাখিটা কীভাবে বাঁচাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো এখানে এতটা পরিমাণে পায়ে আর ডানায় সুতো পেঁচিয়েছে যে ছাড়াতে ছাড়াতে আমার টাইম লেগে যাচ্ছে। তো ডানার সুতোটা অনেকটাই মোটা, একদম গিট পড়ে গেছে, তো ওটাও আপনাদের ছাড়িয়ে দেখাবো। তো আগে আমি পরিষ্কার জায়গায় আসি, এখানে জোক পোক ভর্তি আর গাছ উল্টাচ্ছে এতটা পরিমাণে। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার না করলে হবে, জাস্ট আপনারা দেখেন পাখিটাকে কীভাবে বাঁচাচ্ছি। তো এই দেখেন বকটাকে এখানে নিয়ে চলে এসেছি। এবার দেখেন এই যে বকটার গায়ে সুতোটা কোথায় পেঁচিয়েছে ওটাকে দেখাচ্ছি। দেখেন ডানা অবস্থা দেখেন, হাইস্টলি রাতের বেলা, মানে এটা 1 দিন কি 2 দিন আগে বেঁধেছিল, যার কারণে বকটা বেঁচে আছে এখনও, জাস্ট গলাটা উপরে ছিল বলে বেঁচেছিল। তো এবার দেখেন এই যে হলো ডানাটা, দেখেন এইখানে এইভাবে ডানাটা বেঁধেছে, আপনারা ভাবতে পারবেন না। ডানা মানে অন্য জায়গায় বাধ্য মানতাম, কিন্তু এই জায়গাটা এমনভাবে বেঁধেছে মনে হচ্ছে কেউ মানুষে গিট মেরে ওখানে ফেলে দিয়েছে, কিন্তু এটা মানে এই সুতোর সাথে ওড়াউড়ি করতে গিয়ে হয়তো বেঁধে গেছে কোনো রকমভাবে, আর এত মোটা গিট হয়ে গেছে। এই দেখেন এই যে গিটটা আমি ছাড়িয়ে দিলাম, আর গায়ে কোনো জোর নেই, পুরো শেষ হয়ে গেছে বলতে গেলে, আধমরা হয়ে গেছে। তো একে আমি এখন বাড়িতে নিয়ে যাব। এই দেখেন ডানাটা শক করেন, তো পায়রার মতো আমি এটা ডানার শক করাচ্ছি আপনাদের। দেখেন ডানার মধ্যে আর কোনো জোর নেই, এই ডানাগুলো কিন্তু যখন শুকিয়ে যাবে সে তখন কিন্তু আবার উঠতে পারবে। তো সব কিছুই আপনাদের দেখতে পারবেন, জাস্ট এখন এগুলো আমি বাড়ি নিয়ে যাব। তো এটাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় অনেক একটা ছেলের মুখে মানে চোখে ঠোকরও দিয়ে দিয়েছিল প্রায়। তো এই দেখেন এই যে বকটা, তো এর এখন কিন্তু বাচ্চা হয় এই টাইমটাতে, এই যে বর্ষা শেষ হয়ে সময় কিন্তু এদের বাচ্চা হয়। তো এই বক ধরলে কিন্তু চোখের সামনে রাখবেন না, কারণ এর চোখে মেরে দেয়। তো এই বকটা একজন চেয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমি এই তো দিইনি। তো অনেকে বক খায় এরকম বক ধরে ধরে,
তো অনেকে চেয়েছিল, 2-3 জন চেয়েছিল রাস্তায় যাওয়ার সময়, বাড়িতে নিয়ে যাওয়ার সময়। তো আমি কিন্তু দিইনি, এই বকটাকে বাঁচানোর পুরো চেষ্টা করেছি। তো দেখেন এবার জঙ্গল থেকে আবার এখান থেকে যাচ্ছি, কারণ এখানে এতটাই গা হাত পা চুলকাচ্ছে কি বলবো। তো তারপরে কিন্তু বকটাকে এবার আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এবার দেখেন বকটা এখনও কিন্তু এই যে রাতের বেলা, আমি এই খাঁচার মধ্যে রেখেছিলাম। তো একটা জিনিস আপনারা ফলো করেন, দেখেন বকটার মাথা নেই। তো আমি প্রথমে ভেবেছিলাম কী হলো, বকটার মাথা গেল কোথায়। মাথাটা এমনভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে আমি মাথাটা খুঁজেই পাচ্ছি না যে বগের মাথা কোথায় গেল। মানে এমনভাবে বকটা তার মাথাটাকে লুকিয়ে রেখেছে। আর এই যে বকটাকে এখনও শুকাতে দিয়েছি। আর রাতের বেলা, বিকেলবেলা আমি কিন্তু একে খাবার খাইছিলাম, মাছ খাইছিলাম। তো তারপরে কিন্তু এর গায়ে অনেকটা জোর চলে এসেছিলো। তো সকাল হলেই কিন্তু একে আমি ছেড়ে দেবো, তো সে ভিডিও আপনাদের দেখাবো। তো দেখেন বকটার মাথা কোথায়, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না চারদিকে। মানে আমি ভিডিও করছি, ও দেখেও নি যে এখানে আমি ভিডিও করছি। মাথাটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে। এই দেখেন মাথা, দেখেন এই যে মাথাটা বের করলো। এবার দেখেন বকটা অনেকটাই শুকিয়ে গেছিলো, আবার সকালবেলা ভিজে গেছিলো, তারপরে আবার একটু রোদ পড়েছে, তারপরে আমি পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম। তো দেখেন এই যে পাখিটা। তো এবার আমি একে কিন্তু ছেড়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আপনারা জানাবেন, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই দেখেন পায়রার খোপের মধ্যে দাঁড়িয়ে এই যে বকটা বিন্দাস উড়ে গেল। তো বকটা একটা নতুন জীবন পেলো বলতে গেলে এক কথায়। তো এইভাবে কিন্তু বকটা ওখানে ওই যে একটা গাছের উপর বসে রয়েছে। তো একটু পরে কিন্তু বকটা চলে যাবেন, ওই যে বসে আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো এই অবধি আবার কোনো পাখি এরকম পেলে আমি কিন্তু বাঁচিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো।